بعد توقع ياك تودي قدي منفرد نور تكبير نور تكبير। বন্ধুরা, ভীষণই বড় একটা খবর বেরিয়েছে আফগানিস্তান থেকে। আর তালেবানকে নিয়ে ভারতীয় সেনা পুরো অ্যাকশন মোডে চলে এসছে। ভারতীয় সেনা নিজের হাতিয়ার মজুত করা শুরু করে দিয়েছে। এছাড়া বন্ধুরা, আফগানিস্তানে পাঞ্জশিরের সেনারা কিভাবে তালেবানদের ভাগিয়েছে সেটা আপনাদের বলবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আফগানিস্তানে যেভাবে ক্রিয়াকলাপ চলছে তাতে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ভারতেও আতঙ্কবাদী সংগঠনের মনোবল বেড়ে যাওয়ার। আর বেশির থেকে বেশি আতঙ্কবাদী ভারতের 12টা বাজানোর জন্য ষড়যন্ত্র করছে তোড়জোড়ের সঙ্গে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আফগানিস্তানে তালেবানের দখলের পর থেকেই দুনিয়া জুড়ে আতঙ্কবাদী সংগঠনের নতুন প্রাণ পেয়েছে। আর ভারতের জম্মু কাশ্মীরেও যে সংগঠনগুলো অ্যাক্টিভ ছিল, যেমন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তাইবা, তারা নিজেদের গতিবিধি বাড়ানো শুরু করে দিয়েছে। আর সদ্যই মাসুদ আজহারও, যে ভারতের একজন মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী, উনিও তালেবানের নেতার সঙ্গে মিটিং করেছে আর কাশ্মীরকে নিয়ে ওনাদের কাছে সাহায্য চেয়েছে। তাই ভারতের সামনে এখন এটা নিয়ে অনেক বড় সংকট এসে দাঁড়িয়েছে। আর ভারতীয় সেনাও এই নিয়ে সম্পূর্ণ অ্যাকশন মোডে চলে এসছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ভারতীয় সশস্ত্র বলের কাছে এই সময় নতুন হাতিয়ারের কমতি রয়েছে। যদিও এই কমতিকে পূরণ করার জন্য অলরেডি সমস্ত প্ল্যান তৈরি হয়ে গেছে, কিন্তু তাতেও এখন কিছু সময় লাগবে। আর এরই মাঝে এই ধরনের আতঙ্কবাদীদের জন্য ভারতের সামনে বিপদ আরও বেড়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেনার হাতিয়ারের প্রয়োজন ছিল। আর এক্ষেত্রে কালই ইন্ডিয়ান এয়ারফোর্স রাশিয়ার সাথে 70,000 AK-103 অ্যাসাল্ট রাইফেলের ডিল সাইন করে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই রাইফেলের সহায়তায় যে মডার্ন হাতিয়ারের কমতি ছিল সেনায়, সেটা আপাতত পূরণ হয়ে যাচ্ছে। আর তারপর ভারতে AK-203 বন্দুকের ম্যানুফ্যাকচারিং এর প্ল্যানও তৈরি হয়ে গেছে। তো এইভাবে আগামী সময়তে এই কমতি পূরণ হতে চলেছে। কিন্তু বর্তমান সিচুয়েশনের জন্য যে ইমিডিয়েট থ্রেট এখানে ক্রিয়েট হচ্ছিল তালেবান এবং অন্যান্য আতঙ্কবাদীদের জন্য, সেটাকে সামাল দেওয়ার জন্য এখন আমাদের সেনা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে আছে। আর এরই সাথে অনেক হাতিয়ার এমনও রয়েছে যেগুলো ভারত বের করা শুরু করে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আতঙ্কবাদীদের বিরুদ্ধে অনেক বড় হাতিয়ার কার্যকর হয় না, আর হ্যান্ড ইকুইপমেন্টের সঙ্গে কমব্যাটই বেশি কাজে আসে। অ্যান্টি টেরোরিস্ট অপারেশনের জন্য এই ধরনের হাতিয়ার ভারতীয় সেনা প্রেফার করে। এছাড়া বন্ধুরা, আফগানিস্তানে অনেক কিছু ঘটছে। ওখানে তালেবান পাঞ্জশিরকে চারিদিক দিয়ে ঘিরে বসে আছে, যদিও তারা ভেতরে একদমই ঢুকতে পারছে না। আর এরই মাঝে পাঞ্জশিরের সেনা লাগাতার তালেবানের ওপর হামলা করছে। আর এভাবেই পাঞ্জশিরের সেনা কাপিসা প্রভিন্সে তালেবানকে ভীষণই খারাপভাবে মেরেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ওখানে হেভি ফাইটিং চলছে তালেবান এবং পাঞ্জশিরের সেনার মাঝে, যেখানে পাঞ্জশিরের সেনা তালেবানের ওপর মারাত্মক হামলা করছে। আর হতে পারে আগামী সময়ে কাপিসা প্রভিন্সও পাঞ্জশিরের সেনার কন্ট্রোলে চলে আসবে। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।